গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা তোমাদের রান্নাঘরে ভিডিওটা শুরু করলাম। ভাবছিলাম করবই না, কাজ মাছগুলো সেরে নিই, তারপর চা নিয়ে আসবো। কিন্তু আবার চিন্তা করলাম না, থাক। আজকে তো 26শে ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই শিবরাত্রির উপবাস রেখেছ, হয়তো অনেকেই রেখেছো। তবে আমি সকাল সকাল গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। এ দেখো ভিম লিকুইড দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। এ দেখো ঝিক টিক সব খুলে দিয়েছি, এগুলো সব পরিষ্কার করে নিলাম। কারণ আজকে চা খেতে গেলে তো একটু ধোয়া মোছা করে নিতেই হবে, বুঝতেই পারছো। তো মোছাই ছিল, তাও আমি আর একবার করে মুছে নিচ্ছি। আজকে একটু ঘাড় ব্যথাটা কম আছে, অনেকটাই কম আছে। গতকালকে বালিশ রোদে দিয়েছিলাম, তো ঘাড় ব্যথাটা অনেকটাই কম আছে, বুঝলে। শোয়ার দোষেই হোক আর যে কারণেই হোক হয়েছিল ঘাড় ব্যথা প্রচণ্ড। গতকালকে প্রচুর ঘাড় ব্যথা গেছে, তার মধ্যেও সব কাজ তো করতেই হবে, বলো। চলো, গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে, আর একবার মুছে নেবো। এগুলো মোছা হয়ে গেছে, সব পরিষ্কার করে মুছে নিয়েছি। এঁঠো বাসন কল করে নামিয়ে রেখেছি। এখন চাটা খেয়ে বাথরুম যাবো, বাথরুম থেকে এসে রেডি হবো। পরিষ্কারই আছে, তাও আরেকবার করে না ধুলে আমার মন শান্তি হয় না। আরেকবার করে ধুয়ে নিই। চলো তাহলে বন্ধুরা, আমার এখানটা ক্লিন করা হয়ে গেছে, একদম পরিষ্কার চকচক করছে। দেখো এখানে এটা ঝুলিয়ে দিয়েছি, এই যে এখানে একটা পেরেক আছে, পেরেক না, এগুলো অন্যরকম। এখানটা ঝুলিয়ে দিয়েছি, জলটা ঝরে যাক। আর এই যে পরিষ্কার হয়ে গেছে। আর এঁঠো বাসন সব বাইরে বার করে দিয়েছি। ঘর দূর ঝাড় দেওয়া হয়ে গেছে সকাল সকাল। জানলাগুলো খুলিনি আজকে, তার একটা কারণ আছে। এই দেখো সব পরিষ্কার একদম, বিছনা টিছনা তোলা রেডি। ঠিক আছে, ওই যে একটা বালিশ রেখে দিয়েছি একটা বালিশ রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে দরজাটা বন্ধই রেখেছি। ওই দেখো এঁঠো বাসন কলপারে নামিয়ে দিয়েছি। এখন আর একটুখানি জল রোদে দিয়েছি। এই জামা কাপড় কটা আছে কাচবো। আর এই মালাটা কালকে ধুয়ে দিয়েছিলাম, পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম গতকাল। এখন আর পেয়ারা দেখা যাচ্ছে না আমার গাছে। চলো, আমি এখন বাথরুমে যাবো, ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েই যাই, বুঝলে। বাথরুমে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়েই যাই, এই হলো ব্যাপার। চলো। তো বন্ধুরা, এখন বাজে 11টা 24, ঠিক আছে। 11টা 24 বাজে, তখন গান শুরু হয়ে গেল আবার। ভিডিও করতে পারছি না তো গেছিলাম একটু ফুল আনতে, ফুল নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে এগুলো কেচে মেললাম সব। আমার আবার পছন্দ হয় না বেশিক্ষণ রেখে দিলে। ফুল নিয়ে এসছি, আর বলো না, দেরি করে গেছি তো ফুল পাইনি, আকন্দার মালাই পাইনি, আসল যে আজকে শিবরাত্রির দিনে আসল জিনিসটাই পাইনি। তো এই যে ফুল নিয়ে আসলাম, যাকে যা পেয়েছি তাই দিয়ে, গঙ্গা জল বেলপাতা দিয়েই দেবো। হ্যাঁ, আর এই যে কালকে সন্দেশ নিয়ে এসে রেখেছিলাম, শশা আছে, কলা আছে, যা আছে তাই দিয়েই দেবো। চলো, এখন স্নান করে এসে ঘরে পুজোটা দিয়ে, এই ব্যাগের মধ্যে শাড়ি, সায়া ব্লাউজ রেডি করে রেখেছি, গামছা। যাবো হচ্ছে গঙ্গা স্নান করতে। তো বান্ধবীটাকে হঠাৎ করে ফোন করলাম কুম্ভর জল আনার জন্য। তাও বলছে গঙ্গা স্নান করতে যাবা, তাই বলছে। বলছি হ্যাঁ, যাবো না কেন, আমি তো গঙ্গা স্নান করতে ভালোই বাসি। তখন 11:30 বেজে গেলো, তাড়াতাড়ি ঘরটা মুছে একটু গা হাত পা ধুয়ে নামো করে তারপরে বেরিয়ে যাবো। ঘরে ঠাকুরকে জল মিষ্টি দেবো একটু। আবার বলছে ঘরে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে বেরোতে হয় কোথাও বেরোলে তো চলো, কথা বলে জুত পাচ্ছি না, গান বাজছে তো, যদি আবার কপিরাইট দেয়, ওই জন্য। তখন এই যে নিয়ে চলে এসেছি লাঠি, বাবা কি যেন বলে ওর নাম,
ইন্দ্রাণী যে কিভাবে কমেন্ট করতো, কাকিমা তুমি একটা লাঠি কেনো, কাকিমা তুমি একটা লাঠি কেনো, লাঠি দিয়ে মুছো। সত্যি কথা গো, লাঠি দিয়ে মুছে খুব আরাম। আজকে ভিডিও এখনো এডিট করতে পারিনি, কখন দেবো কি দেবো না দেবো কিচ্ছু জানি না গো। আজকে তো নাকি বেশি ঘুমাতে নেই, আমার তো খালি ঘুম পাচ্ছে। টোটো করে যাবো বুঝলা। চলো ঘরটা মুছে নি শুধু শুধু। কত বেলপাতা, সুন্দর সুন্দর বেলপাতা। কিচ্ছু পাইনি গো, বেলা হয়ে গেছে যেতে, কিচ্ছু পাইনি। এখন কোনোরকম নম করে পুজোটা দিয়ে যাই। বাবা ভোলানাথ নমঃ শিবায় নমঃ শিবায়। খুব তাড়াতাড়ি করছি জানো তো, এত তাড়াতাড়ি করলে আমার কাজ ভালো হয় না। আর বিশেষ করে পুজো পার্বণ একটু ধীরে সুস্থেই করতে হয়। পুজোর জিনিস কি আর তাড়াতাড়ি করার জিনিস বলো? কী করবো, করতেই হবে তাড়াতাড়ি, সময় নেই যে হাতে, তো সময় নেই। নাও সবাই যে যার মতো ফুলমল নিয়ে নাও। আমি এখন গঙ্গা স্নানটাকে করে আসি, এসে আবার পুজো দেবো। আমার বান্ধবীটাকে দুধ রাখতে বলেছি, ও বললো একদম ঠাকুরকে না খেতে দিয়ে ঘর থেকে বেরোবি না, ঠাকুরকে আগে যেমন পারিস জল মিষ্টি দিয়ে নে, পরে গিয়ে না হয় আবার করিস, তাও ভালো। একদম ঠাকুরকে উপবাস রেখে বেরোতে হবে না। তথাস্ত। যা পেরেছি তাই নাও, এগুলো পড়ে যাবে, এখানে সাইডে রাখি তাই। দাঁড়াও সাজিয়ে নিই। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ। তোমরা হয়তো ভাবছো কাকিমা নিজের বাড়ির পুজো দেখাতে দেখাতে এখানে আবার কোথায় চলে আসলো। তো এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছিলাম। ওকে সকালে ফোন করেছিলাম কুম্ভর জল নিতে আসবো বলে। ও তো বাড়িতে থাকে না সব সময়, মিউনিসিপ্যালিটির একটা কাজ করে পাড়ায়, ওই যে কর্মীর। তো ওই জন্য ফোন করেছিলাম যে তুমি কি বাড়িতে থাকবে, আমি তাহলে আসবো। তো ও বললো তুমি জল নিতে আসবা ঠিক আছে, কিন্তু তুমি কি গঙ্গা স্নান করতে যাবা? তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব। তোমরা কি যাচ্ছ? বললো হ্যাঁ টোটো ভাড়া করে যাচ্ছি, তো যদি যাও তাহলে চলে আসো। তো দেখো বান্ধবীটা একটু খোঁজ নিতে গেছে কখন টোটো ছাড়বে, সেই ফাঁকে আমি একটু ওর ঘরের ঠাকুর সিংহাসন দেখিয়ে দিচ্ছি। সত্যি বন্ধুরা তোমাদের কি বলবো,
ও এত পুজো পার্বণ উপোস করে না, আর এই ফুলটা আমার ভীষণ প্রিয়। এই যে জবাটা দেখালাম, এত প্রিয় জবা তোমাদের কি বলবো। আর সিংহাসনটা দেখেছো কি সুন্দর পুজো করেছে। আর এইটা হচ্ছে ওর নাতনির ছবি। আমার নাতনির থেকেও ওর নাতনি 1 বছরের মনে হয় ছোটো। তো ছোট কি সেম এজ হবে, যাই হোক ওই রকমই হবে আর কি, আমার নাতনির বয়সী হবে, যাই হোক। তো দেখো ওর ঘরটা এত সুন্দর পরিপাটি করে সাজানো থাকে বন্ধুরা, আর একদম নিট অ্যান্ড ক্লিন সারা বছর। এটা হচ্ছে ওর বাবা ছবি। ওর বাবা হয়েছেন গত বছর না তার আগের বছর হবে। এই দেখো ওর নাতনির খেলাধুলা সব এখানে সাজানো গোছানো থাকে। মানে এত সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখে, আমি গেলে পরে না রোজই ভাবি ভিডিও করব। তো আজকে একটু করেই ফেললাম। ও খবর নিতে গেছে, ঘরে ছিল না। এই যে রাধা কৃষ্ণের ছবি একটা, সত্যি অপূর্ব। তো তারপরে যাই হোক ও খোঁজ খবর নিয়ে আসলো, আর তারপরে বললো চলো ছাদে যাব, ছাদে চলো একটা জিনিস দেখাবো। তো ছাদে এসে দেখছিলাম এই যে এখানে বাজনা বাজিয়ে সবাই ঠাকুর আনতে যাচ্ছে, পাড়ায় শিব পুজো না কি আছে, তাই সবাই মিলে বাজনা বাজিয়ে ঠাকুর আনতে যাচ্ছে। তো সেটাও একটু শ্যুট করে নিলাম তোমাদের জন্য আমি এইখানটা। আর এখানে প্রচুর জোরে জোরে মাইক বাজছিল, তার জন্য আমি একটু সাউন্ডটা কমিয়ে নিজের ভয়েস দিয়ে দিলাম। আর এখানে দেখো ও কাগজ ফুলের গাছ মনে হয় এটা। আর এখানে ও বট গাছে দিয়েছে, জবা ফুল দিয়েছে। আর ওর ছাদটাও এত সুন্দর সাজানো গোছানো তোমাদের, যার জন্য আমি শেয়ার করেই ফেললাম। জানি না কে কেমনভাবে নেবে কি বলবে। আর একটা জিনিস দেখো, মেয়ে বলছিল মা জানো তো ছাদে টিনের ঘর করতে 50,000 না 60,000 না 40,000 বললো খরচ যাবে বলছে। তো সেই জন্যই আমি এটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই বান্ধবীটা কদিন আগেই এই ছাদে একটা ঘর দিয়েছে ওপরে টিন দিয়ে। ঘরটা আগে মানে ওর এই গাঁথনিগুলো আগেই করা ছিল, তো শুধু ছাদটাই করতে নাকি 50,000 অলরেডি খরচা হয়ে গেছে। আর এখানে দেখো এটা হচ্ছে ইউসুফ স্কুল। এই স্কুলে আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, মনে হয় সিট পড়েছিল। আর উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক, সরি গো অতটাও মনে নেই। যাই হোক যে কোনো একটা পরীক্ষার সিট এখানে পড়েছিল ওর। আর এই দেখো কি জানি মনে নেই, সব ভুলভাল কী সব বলছি তোমাদের সঙ্গে, আসলে শরীরটা ভালো নেই তো ওই জন্য। যাই হোক এটা ইউসুফ স্কুল দেখালাম তোমাদের সঙ্গে। আর ওর বাড়ি কিন্তু সিঁড়ি নেই, আমার বান্ধবীর বাড়িতে সিঁড়ি নেই, এই লোহার সিঁড়ি। কি সুন্দর দেখো, ছোট্ট খাট্টোর মধ্যে বাড়িটা এত সুন্দর করে রেখেছে না ওরা পরিপাটি করে, কি বলবো। দেখো ভয়েস দিতে দিতে কোথায় পৌঁছে গেলাম। ওই বাড়ি দেখাতে দেখাতে আবার টোটো করে বেরিয়েও পড়লাম। আর কি হয়েছে জানো তো, আমি শুধুই ওর বাড়িতে গেলাম, ও কিন্তু ফিরে সেই টোটোই করে আমার বাড়ির সামনে দিয়েই আবার আমরা পায়রাডাঙ্গা মুকুন্দঘাট গঙ্গা স্নান করতে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপর টোটো থেকে নেমে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। তারপরে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে, মানে যাওয়া আসা দিয়ে 2 কিলোমিটার হেঁটে। তোমাদের কাকিমার অবস্থা খুব খারাপ। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। জানো তো বন্ধুরা, আমরা না ঈশ্বরের ইশারা বুঝেও বুঝি না। তো যাই হোক, ঈশ্বরের ইশারা না থাকলে আমি কেনই বা সকালে বান্ধবীটাকে ফোন করব, আর কেনই বা হঠাৎ করে এই গঙ্গা স্নানে চলে আসব। কুম্ভে যাওয়ার আমার ইচ্ছা থাকলেও আমি ওটা জোর দিইনি, কিন্তু ত্রিবেণীতে যাব ভেবেছিলাম, কারণ ত্রিবেণীটা কাছে ছিল। সবাই গঙ্গা স্নান করছে, এটা মহাযোগ। আবার কবে পড়বে না পড়বে, আর আমার এই বয়সে এসে আমি তো আর পাবো না। তাই ভাবছিলাম যে ত্রিবেণীতে যাব, কিন্তু সেটাও পারিনি। তো আজকে হঠাৎ করেই এই ডিসিশন, আর হঠাৎ করেই এই গঙ্গা স্নান। আমরা কিন্তু বুঝেও বুঝতে পারি না, কিন্তু ঠাকুর সবটা আমাকে দিয়ে করিয়ে নেয়। আমি অতটাও পাপি না মনে হয়, জানো তো। ঠাকুর আমাকে দিয়ে ঠিক সময়ে ঠিক কাজটা করিয়ে নেয়। ওই জন্য আমি সবসময় ভগবানে বিশ্বাসী, আর ঠাকুরকে প্রচণ্ড পরিমাণে আমি মানে মন থেকে বিশ্বাস করি আর কি। আজকে আমার এই শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, আমার সব কিছু ফিরিয়ে দেওয়া
তারই ইশারা সব কিছু। বাবা রে বাবা, এই তো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে খাই না, কত কোল্ড ড্রিঙ্কস একটা করে বোতল দিলে না খেলে খেলে চলে। এই গলিটা ছোট না অসুবিধা নেই, এগুলোই হাঁটতে পারে না, এগুলোই টোটোই হ্যাঁ, ও কম্বল গিয়ে কত হেঁটেছি জানো? হাঁটোনি তুমি? ও তুমি গেছিলে না ওর সঙ্গে? ওকে নিয়ে গেছিলে একবার? আমাকে ওকে না ওদের ফ্যামিলিটাকে নিয়ে গেছিলাম। কে দাদু? আমি দেখলাম না বাবারে বাবারে, স্নান করবে কোথায় গো? ওই মেয়েটাকে কি দেখছো তুমি? এই ছেলেটাকে দেখলে না বাইকের উপর? বাপরে কড়া গাছ করে রাখ। ওইখানটা কি ঠাকুর ওগুলো? ও পুরোনো ঠাকুর। অনেকটা পথ হাঁটতে হচ্ছে, অনেকটা পথ। বাবারে বাবা, যাওয়ার সময় হেঁটে গেছি, আসার সময় হেঁটে আসতে হচ্ছে। চলো দেখো দারুণ জায়গাগুলো না। মাছ ঝাল, অবশেষে মোড়ের মাথায় পৌঁছেছি। বাবা ঘাট পর্যন্ত হেঁটে যেতে হলো এই রাস্তা দিয়ে। অবশেষে মোড়ের মাথায় পৌঁছালাম। আরে একটু চলে যাও। কোথায় গেল আমাদের লাল জামা? ওরে বাবারে, শুভ সন্ধ্যা আর বলতে পারলাম না, এখন শুভ রাত্রি বলবো। তো যাই হোক, তখন হচ্ছে বিকেলে, বিকেল বলছি কেন গো, কটার সময় গেলাম? 2টো না, এখান থেকে গেছি 1টার সময়, আর গঙ্গায় গেছি স্নান করতে তখন 2টো নয় বাজে। ওই 2টো 10-15 কি 2:30-এর মধ্যে গঙ্গা স্নান করেছি। তো সেই ভিডিও আর করতে পারিনি, এত ভিড় এত ভিড়, গঙ্গা স্নানের ভিডিও করা যায় না, কে ক্যামেরা ধরে দেবে বলো? তো যাই হোক, এই ঘুরে ফিরে খানিকক্ষণ আগে ঘরে এসেছি। আসার পর আবার বাবা ভোলেনাথকে একটু সাজুগুজু করালাম, জল দিলাম। কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি সকালে যখন ঠাকুরকে পুজো দিয়ে গেছিলাম তখন দুধ জোগাড় করতে পারিনি। আর ঠাকুরকে মানে ভোলানাথকে দুধ দিলে হবে না, প্যাকেটের দুধ দিলে হবে না, গরুর দুধ দিতে হবে, ওই জন্য দিতে পারিনি। তো আমার বান্ধবীর বাড়ি গেছিলাম, তোমরা তো দেখলেই ভিডিওতে। ওই বান্ধবীর বাড়ি থেকে এই যে দুধ নিয়ে এসেছি, এটা হচ্ছে গরুর দুধ। তোমার সঙ্গে এখানে বসে বসে কথা বলি একটু, জানি না ভিডিওটা কত বড় হলো না হলো। এখন বাজে 10টা 10। আমি আসলাম, ওবেলায় তো প্রসাদটা নামিয়ে রেখে গেছিলাম, খাইনি, খাওয়ার সময় পাইনি, খাইও নি। সারাদিন খালি লিকার চা আর 2টো লাড্ডু এইসব, আর একটা মনে হয় কালাকাঁদ, এইসব খেয়েই কেটে গেল। যাই হোক, এখন হচ্ছে এই মেয়ের বাড়িতে একটা কালাকাঁদ খেয়েছি, আর একটা 2টো লাড্ডু খেয়েছি, আর জল খেয়েছি, আর এই যে একটা কলা খেলাম, আর এই 2টো কলা রয়েছে। আর এই দেখো শশা কাটছি, শশা খাবো।
আর হচ্ছে এই কালাকাঁদ রয়েছে, মানে এই কালাকাঁদটা আমি ঘরে পুজো দিয়েছিলাম। গতকাল তো দেখেছো মিষ্টির দোকানে নিয়ে এসেছিলাম, আজকের ভিডিওতেই তো পেয়েছো মনে হয়। না, কালকে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতেই পেয়েছো। যাই হোক, চলো আর ভিডিওটা বেশি বড় করবো না। ওই দেখো আবার শুরু হয়ে গেল। ভিডিও বন্ধ করে দিতে হবে, এইভাবে হয় না গো, এইভাবে হয় বলো? যখনই একটু ভিডিও করবো ভাবি তখনই এরা ডাকাডাকি শুরু করে। কি সমস্যায় হয় এদের জানি না। তো চলো আমি একটু শশা মশা কেটে খাই, দিয়ে শুয়ে পড়বো। মহাশিবরাত্রির সবার জন্য শুভকামনা প্রার্থনা করি বাবা ভোলেনাথের কাছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? চারিদিকে কি যে হচ্ছে, দিনকাল খারাপ, কি বলবো, কিছু বলার নেই বন্ধুরা। কখন কার সঙ্গে কি ঘটবে কিছুই বলা যায় না, এই হলো ব্যাপার। তো ভিডিওটা যাই হয়ে থাকুক না কেন, ছোট বড় একজন বলে বড় ভিডিও চাই, একজন বলে ছোট ভিডিও চাই। এত নেট কাকিমা, নেট ফুরিয়ে গেল তো তোমার ভিডিও দেখতে গিয়ে। আর একজন আজকে কমেন্ট করেছে, কাকিমা আরো বড় ভিডিও চাই আমি কোন দিকে যাই? যাই হোক চলো, হাসি আর বেরোচ্ছে না। হ্যাঁ, এই লাইফটা কেমন লাগছে তোমাদের জানি না। দাঁড়াও, ছুরি নিয়ে তো ভিডিও করছি, এখন এই ভিডিও আবার কি হবে কে জানে। যাই হোক, ফল তো কাটছি, তা কি করা যাবে, ওই জন্যই ছুরি হাতে। নাও, এবার ভালো করে দেখা যাচ্ছে, দেখো চোখ মুখের অবস্থা। ওই দেখো 10টা 20 হয়ে গেল, ঘড়িটা 5 মিনিট ফাস্ট হয়ে গেছে, বুঝেছো? তো চলো, শুভরাত্রি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আগামী দিন। কি বলছিলাম, ও এখন এসে ওখানটা গুছালাম, আবার ঠাকুরকে একটু জল, ওই যে দুধ গঙ্গা জল দিলাম, গঙ্গা জলও নিয়ে এসেছি। পরের ভিডিওতে দেখাবো, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। রাখলাম তাহলে, হ্যাঁ, আসি, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা শেষ করে চলেই গেছিলাম, তারপরে আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। খুব খিদে পাচ্ছিল, আর থাকতে পারছি না, খালি কলা শশা সন্দেশ এসব খেয়ে থাকলে হয়? তো কি করব, একটু সাবু ভিজিয়ে দিয়েছিলাম, এখন সেই সাবুটা কলা দিয়ে সন্দেশ দিয়ে আর দই দিয়ে মাখলাম। ওই ভাগ্নিটাকে ফোন করে বললাম একটু দই দিয়ে গেল, আর সাবুও কিনে দিয়ে গেছিলো। তো সেই সাবু দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে, সন্দেশ দিয়ে মেখেছি, যা টেস্ট হয়েছে না বন্ধুরা, ওফ কি বলবো তোমাদের আর বিশাল টেস্ট হয়েছে। সন্দেশ আর টক দই দিয়েছি তো, মিষ্টি দিইনি কিন্তু, এক ফোঁটাও চিনি না, বাতাসা না, কিচ্ছু না, খালি ওই কালাকাঁদ সন্দেশ দিয়ে মেখেছি। সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট। খাবার নাকি কেউ? চলে আসো, হাঁ করো দেখেছো তোমাদের কাকিমা তোমাদের সঙ্গে দুষ্টুমি করছে। চলো টাটা।